বসন্ত নাকি হলুদ সন্ধ্যা, এটা দেখে কিন্তু বসন্তের কেকে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহমুদা ফ্রম কেক স্পার অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা হলুদের কেক নিয়ে আসলাম, অনেক দিন পরে করেছি, চলেন সেটা দেখি। এত কালারফুল কেক আগে কখনো করা হয় নাই। এটা 4টা কালার কম্বিনেশনে করা হয়েছে। ফুলের জন্য ইউজ করেছি অরেঞ্জ, ম্যাজেন্ডা, ব্রাউন আর একটা হচ্ছে লাইট ইয়েলো। যেহেতু হলুদের স্টেজে সবসময় পিছনে ফুল থাকে, মানে লম্বা লম্বা করে ফুল থাকে, আবার পর্দা থাকে, এই কেকটার মধ্যে পর্দা ছিল না, শুধু ফুলগুলো ছিল আর কি। তো আমি প্রথমে এভাবে স্টিক দিয়ে এঁকে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি যদি এটা না এঁকে নিই পরবর্তীতে দেখা যাবে একটু বাঁকা হয়ে যেতে পারে, তো দেখতে একদম ভালো লাগবে না। আর ছোট বড় করে দিতে হবে, কারণ এক সমানে হলে জিনিসটা দেখতে ভালো লাগবে না, হিবিজিবি হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে নিচে যে গাঁদা ফুল থাকে, এখন গাঁদা ফুল তো আমি পারি না, এটা কী করতে হবে, স্টার নজল দিয়ে কাজটা সারাই দিতে হবে। আর এখানে আমি চাইছিলাম প্রথমে অরেঞ্জ কালার দেওয়ার জন্য, কিন্তু অরেঞ্জ কালার ফুটছিল না, এগুলোর মধ্যে অরেঞ্জ কালারটা ফুটা নাই, ব্রাউন কালারটাই খুব ভালো লাগছিল। আচ্ছা, এখানে যে একটা ডল দিয়েছিল আমাকে, আমি কিন্তু ওইটা দিই নাই। আমি যে ডলটা ইউজ করেছি ওই কালার কম্বিনেশনে এই কেকটা ছিল। আমার খুব ইচ্ছা ছিল এই ট্রেন্ডি কেকটা করার জন্য, আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। কেকটার অর্ডার ছিল আমার বাবার বাড়ির এলাকা থেকে, আমার এত খুশি লাগছিল, মানে বলার মতো না। আজকে এ পর্যন্তই, কেমন লাগলো সবাই জানাবেন। এটা কিন্তু খুব সহজ একটা ডেকোরেশন, দেখতে মনে হয় যে খুব কি না কি কঠিন একটা কাজ। আশা করছি ভবিষ্যতে আপনারা এভাবে আমাকে নতুন নতুন কাজ করতে দিবেন, কারণ একটা কাজ নিয়ে যদি আমি বসে থাকি তো আমি আর ভালো কিছু করতে পারবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।